আসসালামু আলাইকুম। আমি মহিউদ্দিন আহমেদ জিন্টু। দীর্ঘদিন পর, প্রায় 1.5 যুগেরও বেশি হবে, আমি আমার মাতৃভূমি বাংলাদেশে আজকে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই আমি প্লেনে উঠব এবং আমার দেশে আগামীকাল সকাল 8:05 আমি ঢাকা এয়ারপোর্টে পৌঁছব ইনশাল্লাহ। আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা আমার দেশ বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছেন, সেই সকল ছাত্র জনতাকে আমি গভীরভাবে শ্রদ্ধা করছি। শ্রদ্ধার সহিত যারা এই স্বাধীনতা আনতে গিয়ে শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের প্রতি আল্লাহ যাদেরকে ব্যস্ত নসিব করুক সেই কামনা করছি, সেই দোয়া করছি। এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন সেই সকল ভাইদের বোনদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। আপনারা জানেন, স্বৈরাচারী সরকারকে উৎখাত করতে গিয়ে আমরা দেশে এবং প্রবাসে বিপুলভাবে আন্দোলন করেছি। তার এই ফসল হিসাবে আজকে আমরা আমার দেশে যাওয়ার সৌভাগ্য হয়েছে এবং আমি দেশে যাচ্ছি। আজকে আমি এখান থেকে বিশেষ করে আমার ইউরোপের সকল স্তরের নেতাকর্মীদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমাকে সর্বদা সহযোগিতা করেছেন এবং সেই 111 আন্দোলন থেকে শুরু করে আপনারা আমার সাথে ছিলেন এবং আমাকে সহযোগিতা করেছেন। আমরা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি। এই জন্য আমি ইউরোপ বিএনপি তথা সারা ইউরোপের সকল স্তরের নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আমি এখান থেকে কিছুক্ষণের পরেই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হব এবং আগামীকাল সকালে আমি ঢাকা এয়ারপোর্টে আসব। আমি বিশেষ করে আমার এলাকাবাসী, গ্যান্ডারিয়া, পুরানা ঢাকার বিশিষ্ট নেতৃবৃন্দ, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন সবাই জেনেছেন আমি আসতেছি এবং আমার প্রাণপ্রিয় মাতৃভূমি শরীয়তপুরের নেতৃবৃন্দ তারা শুনেছেন আমি আগামীকাল আসব। আমি তাদের সকলের প্রতি অনুরোধ করব, আপনারা বিশালভাবে আসার কোনো দরকার নেই। কেননা আমাদের যদি আপনারা অনেক লোক আসেন তাহলে যানবাহন সহ জনগণের অসুবিধা হবে এবং সেই অসুবিধা যাতে না হয় সেই দিকে লক্ষ্য রেখে আপনারা এয়ারপোর্টে আসবেন। এবং আমি আগামী কয়েকদিনের ভিতরেই আমার গ্যান্ডারিয়াতে সবার সাথে আমি মিলব এবং সবার সাথে আমি শুভেচ্ছা বিনিময় করব। পাশাপাশি আমার এলাকার যারা শরীয়তপুরে ভাই বোন, আত্মীয় স্বজন, তাদের প্রতি অনুরোধ রইল, আমি 12 তারিখে ইনশাল্লাহ, 12ই ডিসেম্বর ইনশাল্লাহ আমি কার্তিকপুর আমার গ্রামে যাব। আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনারা সবাই আমার সাথে এসে কুশল বিনিময় করবেন, আমাকে দোয়া করবেন। আমি আপনাদের দোয়া কামনা করছি। আমার সময় হাতে অনেক সময় কম, আমাকে এখনই প্লেনে উঠতে হবে। আপনারা সবাই ধৈর্য সহকারে, অনেকেই আজকে বা কালকে আপনারা এয়ারপোর্টে থাকবেন। আজকে অনেকে আমাকে ফোন করেছেন, সবাইকে আমি বলেছি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ আগামীকাল আমাদের সবাই দেখা হবে। আমাদের দলের নেত্রীর প্রতি শ্রদ্ধা রেখে, আমার দলের নেতা জনাব তারেক রহমানের প্রতি শ্রদ্ধা রেখে এবং আমার নেতা জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতি আমি তার রুহের মাগফিরাত কামনা করে এবং আমার দেশের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার যাত্রা শুরু করলাম। আপনারা সবাই আমাকে দোয়া করবেন। আল্লাহ আপনাদের সবাই সহায়ক। ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে। আল্লাহ হাফেজ। ঠিক আছে।